ঈদের মার্কেটে ৪,০০০ টাকার থ্রি পিস কিনে না দেওয়ায় স্বামীকে জুতা দিয়ে অপমান করলো স্ত্রী। এই দেশটা কোথায় চলে গিয়েছে? যদি স্বামীর অ্যাবিলিটি না থাকে, জোর করে হলেও অনেক স্ত্রী আছে স্বামীর উপরে চাপ প্রয়োগ করে যে আমাকে ঈদের মার্কেটে এটা কিনে দিতেই হবে। এই ধরনের কিছু নারী আছে, আসলে এরা নারী নামের কলঙ্ক। নারী হতে হবে এমন যে স্বামীর কষ্ট বুঝবে, স্বামীর আর্থিক ব্যবস্থা বুঝবে, যে স্বামীর কাছে কতটুকু অ্যাবিলিটি আছে, স্বামীর কতটুকু অ্যাবিলিটি আছে এটা দেখেই সে তার কাছে আবদার করবে। কিছু স্ত্রী এমন আছে তারা জাহিলি যুগের যুগটাকেও হার মানিয়ে ফেলে। কিছু স্ত্রী, এই যে ঈদের মার্কেটে দেখা যাচ্ছে, একটা ভিডিওতে দেখলাম একজন স্ত্রী স্বামীর কাছ থেকে আবদার করছে আমাকে এই থ্রি পিস কিনে দিতেই হবে। থ্রি পিসের দাম হচ্ছে ৪,০০০ টাকা। স্বামী বলতেছে টাকা নাই, তারপরও সে জোর করে বলতেছে না আমাকে এটা কিনে দিতেই হবে। যদি না দেওয়া হয় সকলের সামনে পা থেকে জুতা খুলে তারপরে তার স্বামীকে আঘাত করলো। এই ধরনের স্ত্রী যার ঘরে আছে সে মনে করবে দুনিয়াটাই তার জন্য জাহান্নাম হয়ে গেছে। সকল মেয়েকে আপনি বিয়ের জন্য পাগল পারা হয়ে যাবেন না। আপনি আউট বিউটি দেখার আগে ইন বিউটি, ভিতরের সৌন্দর্য কেমন এটা আগে দেখবেন। কেননা ভিতরের বিউটি, ভিতরের সৌন্দর্য সারা জীবন থাকে। আর এই যে আউট বিউটি, এই যে বাহিরের সৌন্দর্য, এগুলো কিন্তু থাকে না। দেখবেন যারা অনেক বেশি সুন্দরী, অনেক বেশি টাকাওয়ালা, এদের ভিতরে অহংকার বেশি, এরা হয়তো আপনাকে দামও দিবে না। এজন্য অনেক স্ত্রী এমন আছে যারা স্বামীর উপরে নির্যাতন করে, তারা বিভিন্নভাবে অনেক কথা বলে কষ্ট দেয়। যারা স্বামীকে কষ্ট দেয় তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা স্ত্রী যদি জান্নাতে যেতে চায় তাহলে অবশ্যই আল্লাহর ইবাদত করার পাশাপাশি স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে স্ত্রী মারা গেল আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের ৮টি দরজাই খুলে দিবেন। এজন্য স্ত্রীদের উচিত স্বামীর মন রক্ষা করা, স্বামীর মন বুঝে, স্বামীর অর্থনৈতিক ব্যবস্থা বুঝে তারপরে তার কাছে আবদার করা।